হ্যাপি নিউ ইয়ার। আরে দেখো দেখো আমাকে ঝরে ঝরে পড়বে, খসে খসে পড়বে। দেখছো কালার দেখো মালের। এই দেখো যে মা আমাদের বাড়ির রান্না করছে এই ভাতগুলো আমাদের পিকনিকের জন্য, পাপড়গুলো আমাদের আমাদের না তোমরা খাবা। আর এটা হচ্ছে বেগুনি নাকি? বেগুনি। আর হচ্ছে এগুলো মশলা বাটি, বাড়ি থেকে সব এগুলো রেডি হচ্ছে। তো এই হচ্ছে আমুল, আমাদের বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই আমুল। আর আমি চলে এসেছি আমুলে নলেন গুড়ের কী বলে আইসক্রিম খেতে। আমুল এখানে লেখা আছে নলেন গুড়। প্রাইস কত? কি মিনমা হেলদি হচ্ছে তো খুব রান্নাটা? হ্যাঁ একদম হেলদি না? একদম বাস এই যে তেল দেখতেছো একদম হেলদি, শুকনো লঙ্কা বাটা, খুব হেলদি হবে। হেলদি জিনিস রাখা হয়েছে, টেস্ট যেমনই হোক হেলদি হবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কারণ হচ্ছে আজকে 1 জানুয়ারি, আর 1 জানুয়ারিতে এরকম আনএক্সপেক্টেড রোদ ভাই, এরকমটা রোদ আমি এক্সপেক্ট করিনি। আর সাথে হাওয়াটা খুব ঠান্ডা করে, রোদ তো দিয়েছে খুব সুন্দর। এবার ভাবছি যে স্নানটা করতেই হবে। আজকে হচ্ছে আমাদের 2025 এই বছরের প্রথম দিন, স্নানটা তো করতেই হবে। আর একটা ভালো আইডিয়া এসছে মাথায়, ঠিক আছে? এইভাবে ওয়েট করে কতক্ষণে হিট হবে। কুড়াল আছে, কুড়াল দিয়ে একটু খড়ি ছিল, কাটা গাছ তো আছেই, মানে গাছের গুঁড়িগুলো আছে যেগুলো কাটা কাটা ছিল, সেগুলো দিয়ে একটু খড়িটা বানাই, মানে বডি হিট আপ হয়ে যাবে তাড়াতাড়ি। চলো, এই গুঁড়িটা হচ্ছে এইটার অংশ, ঠিক আছে? আমি কুড়োল দিয়ে এই জায়গাটা কেটেছি। এইটা সব থেকে মানে কষ্টকর কাজ, একটা গুঁড়ির মধ্যে থেকে আলাদা করা। তো এইটা তোমরা দেখতে পাচ্ছ একটু কিন্তু কাটা হয়েছে, এই কুড়োলটা দিয়ে কাটছিলাম। মেন ব্যাপার হচ্ছে এই কুড়োলটার আগে যে এই ডাঁটটা ছিল সেটা ছিল বাঁশের। তো এই জায়গাতে আমি কুড়োলটা ঢোকানোর পরে না, সেই বাঁশটা মানে যখন ডাঁটটাতে টানতে গেছি তো ডাঁটটা গেছে ভেঙে। তো তারপরে ভাবলাম যে এবার কুড়োলটার বাঁশে ডাঁট লাগাবো না, এটা হচ্ছে লোহার ডাঁট, তোমরা দেখতে পাচ্ছ লোহার একটা পাইপ, আর এইখানে ঝালাই করা আছে, ঝালাই করে নিয়ে এটা বানানো হয়েছে একদম লোহার, এরপরে ভেঙে দেখা। তো চলো আমি শুরু করি। ভালো লাগে আমার কুড়োল দিয়ে মানে কাঠ চেরাই করতে, দেখে নাও। ফাইনালি এখন অব্দি ঘাম ঝরে নেই যদিও। এই যে সেই গুড়িটা থেকে কয়টা মাল বেরোলো, এগুলো এখন একটু খুলে দিই, রোদে শুকিয়ে যাবে, ভেতরে একটু কাঁচা কাঁচা আছে, এখনও ঘাম বেরোয়নি, কিন্তু থাকবে। একদিনে বেশি করাটা ঠিক না, হাতে আবার ফসকা পড়ে যায়। নেক্সট দিন আমি কী করবো, নেক্সট দিন এটাকে একটা টুকরো করবো, তারপরের দিন এটা টুকরো করতে প্রচুর খাটনি লাগে, তারপরের দিন এটাকে ভাঙবো। ফাইনালি এই কুড়ালটা দিয়ে যা হচ্ছে না, মানে সেই কাঠের কুড়ালে কতটা গ্রিপ পাওয়া যায় না, এটাতে সেই পাচ্ছে কি, মানে দারুণ কাটছে। আর ধারও একটু দাঁড়ানো হয়েছে, তো সেরা কুড়ালটা রাখলাম এখানে। আর দিস ইজ মাই বেস্ট, দাঁড়িয়ে আছে কত সুন্দর করে। নোংরা জমেছে, একটু মুছতে হবে, পরে মুছবো বেরোনোর সময়। তো স্নান টান করে এখন হচ্ছে চুল শুকানোর পালা। তাও তো আমার ছোটো ছোটো চুল, আমি তো ছেলে মানুষ না। আজকে করলাম চুলের শ্যাম্পু। আর হচ্ছে আমাদের আজকে একটু হালকা চেঞ্জ, দিনের বেলা পিকনিক করার কথা ছিল কিন্তু সেটা হবে রাতের বেলা। দিনের বেলা হলে আমাদের পিছনের ফরেস্ট হতো, কিন্তু সেটা হবে না, আমরা গেটের সামনে করবো, এই গেটের বাইরে লাইট জ্বালিয়ে। তো পিকনিক হবে 6টার সময়। আটাগুলো সব আমার গায়ে দিলা, দেখো এই যে জি জি জি। হ্যাঁ আজকে শ্যাম্পু করলাম, আটা দিয়ে এখন মাখায় দাও। হ্যাঁ হ্যাঁ তো বিকালবেলা যাবো একটু 1 জানুয়ারি নিউ ইয়ার, আর আজকে খাবো নলেন গুড়ের আইসক্রিম। খাবো নাকি মা? নলেন গুড়ের আইসক্রিম? আরে 1 চামচ খেলে থোড়ি কিছু হবে। তো আমি বেরোচ্ছি, বাইকের পোস্টার কমপ্লিট, এবার একটু দাঁড় করা, কিন্তু আজকে আমার বাইকে তেল ভরতে হবে। এই যাবো তেল আছে 1 ঘাট, কিন্তু ব্লিঙ্ক হচ্ছে না, এই জন্য এখনই করতে হবে না। যখন এইখানে একটা পেট্রোল পাম্পের মতন একটা সাইন আছে, সেটা ব্লিঙ্ক করে একদম তেল শেষ। তো আমার এখন তেল শেষ হয়নি, তো আমি যাচ্ছি তেলটা ভরবো আগে। কিরে ওই দেখো খেলা খেলে কে রে, দেখি দেখি। তো এই হচ্ছে আমুল,
আমাদের বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই আমুল, আর আমি চলে এসেছি আমুলে নলেনগুড়ের কী বলে আইসক্রিম খেতে। এ হচ্ছে নলেনগুড়ের আইসক্রিম আমুল, এখানে লেখা আছে নলেনগুড়। প্রাইস কত? 20 টাকা। 20 টাকা না? ও আচ্ছা, 0.20 পার ml লেখা আছে। 20 টাকা, 20 টাকা। দিস ইজ নলেনগুড়ের বাইট, আইসক্রিমের বাইট। আগে একটা অন্য One eternity later. এই যে আমাদের চিকেন কাটা হচ্ছে। এই যে সুমনদার সঙ্গে চ্যাট করতেছে, সন্দীপ সুমনদার সঙ্গে চ্যাট করতেছে। ভাই সুমনদা, এই যে সুমনদা এখানে, আরে সুমনদার সঙ্গে চ্যাট করতেছে। বাহ, ডিজিটাল ইন্ডিয়া। দেখেছি মুখটা, দেখি। এই তো আমাদের এখানে পিকনিকের সেট আপ হয়ে গেছে। আর সন্দীপ তো এদিকে এখানে পাতলি, আর কি করবি তুই বসে? আমাদের এখানেই জল আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু লাইটিংটা করে দিই। এই যে এখানে হচ্ছে জল ভরা, আমাদের সব কিছু আছে। এটা টাঙিয়ে নিলাম, বাস, আর কোনো চাপ নেই। এবার হচ্ছে এখানে রান্না হবে, হাওয়া টাওয়া কিচ্ছু নাই, লাইটের ব্যবস্থা করা আছে সুন্দর মতন। জিটু ঠিক আছে? জিটু, এর নাম জিটু। এর ডাক নাম জিটু, এর একটু মিনময় এর নাম। ওটা সন্দীপ, আর আমি সুমন তাপস। এই যে আমাদের এটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে হাওয়া না যায়। কত বুদ্ধি আমাদের। এদিকে মা আমাদের বাড়ির রান্না করছে এই ভাতগুলো আমাদের পিকনিকের জন্য। পাপড়গুলো আমাদের না, তোমরা খাবা। আর এটা হচ্ছে বেগুনি নাকি? বেগুনি। আর হচ্ছে এগুলো মশলা বাটি, বাড়ি থেকে সব এগুলো রেডি হচ্ছে, খালি ওখানে রান্না করবে। আমি কি এই তেলটা নিয়ে যাবো? বাচ্চা বাটি দিয়ে যাচ্ছ? আমাদের পিকনিক হচ্ছে, পিকনিক দেখে যাও আমাদের পিকনিক সেটা। না, আমাদের বক্স বাজতেছে। পরে না জানি। চলো, আসো আসো আসো। এই যে মশলা আর তেল নিয়ে আমি যাচ্ছি বাইরে। হয়েছে কোথায়? এটা কি? উমা, ইস, এটা আমি দেখতে পাইনি। এটা কোথায় ছিল এটা? কই এনা ধর, এটা ধর, পড়ে যাবে। এই দেখো কে চলে আসছে। এই আমাদের সঙ্গে পিকনিক করো, তোমাকে যেতে হবে না বার্থডে পার্টিতে। পিকনিক করো আমাদের সঙ্গে, আসো। হ্যাঁ চল সুগার। ব্যাস, আমাদের তেল পড়ে গেছে। কি মিনময়, হেলদি হচ্ছে তো খুব রান্নাটা? হ্যাঁ, একদম হেলদি না? একদম বাস, এই যে তেল দেখতেছো, একদম হেলদি। শুকনো লঙ্কা বাটা, খুব হেলদি হবে। হেলদি জিনিস রাখা হয়েছে, টেস্ট যেমনই হোক হেলদি হবে। আমরা হেলদি মাংস খাই। আমরা পিকনিক মাংস মানে হেলদি মাংস হতেই হবে, তাহলে আমি বেশি হেলদি ছাড়া মুশকিল। আনহেলদি আবার হজম হয় না আমার। এখন মাঝে মাঝে পিকনিক খেতে হবে, সেরকম বাজার করতে হবে, কিছু জিনিসপত্র আমাদের লাগবে আর কি। আমাদের 3 জনের এই কড়াইটা ঠিক আছে, কড়াইটা আমাদের হয়ে যাবে। আর একটা বড় গামলা লাগবে, কারণ এই যে মাংস আমাদের লাওয়ারিসের মতন পড়ে আছে ওখানে। একটা গামলা লাগবে, একটা বড় ধরনের একটা গামলা লাগবে, তাহলে ভালো লাগবে আর কি। আমাদের পেঁয়াজটা প্রথমে গেল। এই সর্ষের তেলে যখন পেঁয়াজটা পড়ে না, একটা আলাদাই ফ্লেভার দেয়। আর এমনই ফ্লেভার দেয় সবার মুখে একটু করে জল চলে আসে। ঠিক আছে, তাই না জুটু? একদম দিয়ে দাও আমাদের হেলদি মশলা। এটা হচ্ছে প্রমাণ, কারণ সন্দীপ তো রান্না করছে, ঠিক আছে? ও যেটুকু দিতে বলবে সেটুকু লবণ ঝাল। পরে দোষ দিয়ে সুমনদা দিছিল লবণ। এইটুকু দেবো কি? আমি 1 কিলো থেকে হাত তুলে রাখছি, বুঝলা? এতগুলো আইটেম দিস ইজ আদা রসুন পেস্ট। এখন সব থেকে বেশি হেলদি এটাই। কোনটা কি দিব? সব দিতে হবে তাড়াতাড়ি, আমাদের তাড়াতাড়ি রান্না করতে হবে। আলু কি দিব? না এটা হচ্ছে সিঁদুর। সিঁদুরের মতো লাল। কি করবে? আমাদের একটা অনলাইনে বিয়ে আছে, চাকদা কোথাকার এই কালার আনবে নাকি? চাকদার বিয়ে ঝরে পড়ো। আজকে যখন সন্দীপ আমার থেকে সার্ভ করবে মাংস, ঝরে পড়বে। এটা আমাদের রান্না দেখতে পাচ্ছ, একদম দুজনের হাত আছে এখানে, মিলেমিশে করি কাজ। আমার দিকে ওঠা, তোর দিকে ওঠা। আমার এটা উঠে গেছে। না, আলুটা দিয়ে আলুটা ঢাকলে তাড়াতাড়ি হবে রে। আলুটা দিয়ে একটু নাড়। সব দিয়ে দাও। আমাদের এবার একটু প্ল্যান চেঞ্জ হলো, কারণ প্রচুর টাইম লাগছে ঝোল শুকাতে। এই দেখো, এটা হচ্ছে আমাদের মেন পিকনিকের সেট আপ। তো এটা ভাবলাম যে আমি আরেক কিছুর জন্য লাগবে না, তো যাই হোক পরের বার থেকে আমার আর অন্য কোনো না, এটাই বের করতে হবে। বড় গ্যাসে সেট করে দিয়েছি, বাস এবার পাই করে ফুটতে হবে। এটা পরের বার থেকে চলবে না, কারণ আমাদের একটু বেশি লাগে তো।
আরে দেখো দেখো মাংস ঝরে ঝরে পড়বে, খসে খসে পড়বে। দেখছো কালার দেখো মালের। এই দেখো খাবা, চলে আসো। খাওয়া কি ঝাঁঝে মরে যাবে নাকি ভাই? খেলে হবে, খরচা আছে। তাহলে হবে কি পারলে ঝাঁজে মরে যাবে। হবে কি ঝাঁঝে মরে যাবে। আমাদের মানে অত প্রো ব্লগার নয়, আমাদের যত ডায়লগ পরপর মনে আছে সব ছেড়ে দিই। আর আমাদের অনুগত মন্ডলের ডায়লগ থালা সাজিয়ে রেখেছো, কেউ খেতে দিচ্ছে না, পাতে কষ্ট আছে বলো। কষ্ট হচ্ছে বলো, শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। খুব কষ্ট হচ্ছে। ব্যাস আমাদের এই যে আগে খালি মাঝখানে ফুটছিল, ঠিক আছে, ওইটাতে এইবার চারিদিক দিয়ে ফুটছে, ভালো লাগছে আমার জিনিসটা। এই তো পরের বার থেকে এই গাছে রান্না হবে বন্ধু, কোনো চাপ নাই, ঠিক আছে? আমার হলুদ খাবে তো দেখি দাও। বলো কেমন? দারুণ 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 না? একেবারে হেলদি খাবার। রাধুনি তুমি খাও একটু, আমি খাবো পরে। তুমি পরে খাবে? আমি পরে। একেবারে যাকে বলে হেলদি। হেলদি নাকি? হ্যাঁ যাকে বলে হেলদি। লাস্ট ফিনিশিং মশলা, একটু মিট মশলা দিয়ে, একটু গরম মশলা দিয়ে, ব্যাস ব্যাস ব্যাস, গরম মশলা দিয়ে। দিয়ে দিই বেশি করে জল। ফুটুক করে। এই যে এইগুলো হচ্ছে বেশি। সরি বাবু, এই যে তোর ডিম খেলায় দেবে। এই কেন রে? তোর ডিম প্যান খুলে দেখে না। কমেডি কমেডি। এটা হচ্ছে পোলাও, মা এটা নিয়ে আসছে, এটা দুপুরের ছিল। আর পাশে করে ভাতও দিয়ে দাও, এটা মাঝখানে দিলা, ভাতটা কেমন করে হবে? ব্যাস ব্যাস। এটা ধোয়া বলে ছিল মনে হচ্ছিল দেখি। ফিল্টারের মতো হয়ে গেছে। দিয়ে দাও এখানে, দিয়ে দাও। আরো ভাত নিয়ে আসবো না, তোরা কতখানি খাবি? ঠিক আছে সন্দীপ, মাংসটা বাট। মেলা দিন পর এরকম করে আবার সে আমাদের পুরোনো ফর্মে চলছে, মোটামুটি পার হেড 600-700 গ্রাম করে হবে। আরামে খাওয়া। এখন দেখো কাছ থেকে আমাদের মাংস তো, হ্যাঁ রাঁধুনি সবার আগে খাও, রাঁধুনি এখন খাওনি। চলো আমাদের পিকনিক ওখানে শেষ, তাড়াতাড়ি খেতে হবে, খেতে হবে, গুছাতে হবে। বছরের প্রথম দিন খুব সুস্বাদু কাটলো। মালটা সত্যি ভালো হয়েছে। কেন? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আমরা তাদের করে খেয়ে নিই। আমাদের এক থালে ভাত, এক থালে মাংস, তোমরা সবাই জানো। সত্যি সন্দীপ, মাংস ঝরে ঝরে পড়ছে। এরকম সিদ্ধ হয়েছে। দারুণ দারুণ, দিল খুশ হয়ে গেছে। হেলদি খাবার দাঁড়া হয়েছে। একদম হেলদি। হেলদি চিকেনের ঠ্যাং, হেলদি ঠ্যাং, হেলদি। হেলদি ঠ্যাং, একদম ঝরে ঝরে পড়ছে ঠ্যাং। সবাই বলে দেখে হ্যাপি নিউ ইয়ার। Happy New ইয়ার, টাটা। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে খাওয়া দাওয়া করো। অবশ্যই খাওয়া দাওয়াটা মেন নাকি? হ্যাঁ। ব্যাস।